ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো, জাস্ট কিছুক্ষণ আগেই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের রুটিন পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আর দেরি না করে তোমাদের ডেটগুলো দেখে নাও, আমি ডেটগুলো বলে দিচ্ছি। তোমরা যারা বিএ বিএসসি অনার্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ 4 ইয়ার বিএ বিএসসি, তাদের এক্সাম শুরু হচ্ছে কবে থেকে? দেখো এখানে লেখা আছে যে 12ই আগস্ট। 12ই আগস্ট কী এক্সাম? 12ই আগস্ট তোমাদের এইচই 4, অর্থাৎ তোমাদের এইচই বাংলা যে সাবজেক্টটা ছিল, বা কারো কারো হিন্দি আছে যেগুলো, ঠিক আছে, তোমাদের এই এক্সামটা হবে। এটা তোমরা জানো যে এইচি এক্সামটা 3টে শিফটে হয়ে থাকে, মর্নিং, ডে অ্যান্ড ইভিনিং। ঠিক আছে, এই 3টে শিফটে তোমাদের এক্সাম হবে। হ্যাঁ, বারবার জিজ্ঞাসা করো যে দাদা তিনজনের কোয়েশ্চেন্স কি সেম হয়? না, 3টে কোয়েশ্চেন সেম হয় না, 3টে শিফটের কোয়েশ্চেন সম্পূর্ণ আলাদা আলাদা হয়। নেক্সট দেখো, তোমাদের যে 4টে অনার্স পেপার আছে, অর্থাৎ ডিএসসিসি পেপার, সেটা তোমাদের এক্সাম কবে শুরু হচ্ছে? 12 তারিখের পর 13 তারিখ ছুটি থেকে তোমাদের এক্সাম হচ্ছে 14 তারিখ, অর্থাৎ 14ই আগস্ট। পরবর্তী তোমাদের 18ই আগস্ট এক্সাম হচ্ছে ডিএসসিসি 6 পেপারের, অ্যান্ড 20ই আগস্ট তোমাদের হচ্ছে ডিএসসিসি 7 পেপার, অ্যান্ড 22শে আগস্ট তোমাদের পরীক্ষা হচ্ছে কি ডিএসসিসি 8 পেপার। হ্যাঁ, এগুলোর টাইমিং এখানে বলে দেওয়া হয়েছে যে বেলা 10টা থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। অ্যান্ড এবার তোমাদের দেখো আরেকটা, যেটা অনার্স যারা আসো তাদের মাইনর পেপার থাকে। এই যে মাইনর পেপারের এক্সামটা কবে হবে? তোমাদের যে যার মাইনর পেপার দেখে নেবে, ঠিক আছে। এটা দুটো হাফে হয়ে থাকে, একটা হচ্ছে ফার্স্ট হাফ অর্থাৎ 10টা থেকে, আর একটা হচ্ছে সেকেন্ড হাফ যেটা হচ্ছে দুপুর 2টো থেকে। তো দেখো 25 তারিখে এক্সাম আছে। এগুলো তোমরা পড়ে নেবে কার কোন সাবজেক্টটা আছে, যেমন এখানে এডুকেশান, হোম সায়েন্স, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো ফার্স্ট হাফে। অ্যান্ড সেকেন্ড হাফে তোমাদের আছে হিস্ট্রি, এনসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড 27 তারিখ যেগুলো আছে তোমরা জাস্ট পড়ে নেবে, কেমিস্ট্রি, সোসিওলজি, ঠিক আছে, বোটানি, ইকোনমিক্স, এগুলো তোমরা জাস্ট দেখে নিও। এবারে আমি চলে আসছি 3 ইয়ার বিএ বিএসসি। দেখো পরবর্তী যেটা আছে 3 ইয়ার বিএ বিএসসি, অর্থাৎ এমডিসি কোর্স যারা, তোমাদেরও এক্সাম কবে শুরু হচ্ছে? তোমাদেরও শুরু হচ্ছে কত? 12ই আগস্ট। 12ই আগস্ট তোমাদের এইসি পেপার, অর্থাৎ এটাও তোমার, সরি, তোমরা জানো যে এটাও 3টে শিফটে হয়ে থাকে, যেমন অনার্সদের ক্ষেত্রেও যেটা অ্যাপ্লিকেবল তোমাদের ক্ষেত্রেও সেটাই অ্যাপ্লিকেবল। অ্যান্ড তোমাদের দেখো এখানে যেটা লেখা আছে কোর কোর্স বা সিসি 4, আর স্ল্যাশ দিয়ে আছে মাইনর সাবজেক্ট। তো দেখো তোমাদের সিসি 4-এর পেপারগুলো এখান থেকে দেখে নেবে, এবং যাদের মাইনর পেপার আছে সেটাও দেখে নেবে, ঠিক আছে। কারো কারো মাইনর আর সিসি পেপার একই দিনে পড়ে গিয়েছে, ঠিক আছে, তো তার ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এরকম দেখে নিতে হবে। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। অ্যান্ড সিসি 5 যে পেপারটা আছে সেটাও এই দুটো হাফে হয়ে থাকে। এটা কবে হচ্ছে তোমাদের? সিসি 5-এর এক্সাম তোমাদের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। 1 তারিখ থেকে, অর্থাৎ 1 তারিখে কিছু সাবজেক্ট আছে, যেমন 1 তারিখে সিসি 5-এর ইংলিশ আছে, ঠিক আছে, এদিকে কম্পিউটার সায়েন্স আছে, বেঙ্গলি আছে। 2 তারিখে কারোর কারো আছে, ঠিক আছে, এখানে ইলেকট্রনিক্স, পলিটিক্যাল সায়েন্স এক্সেট্রা। 3 তারিখ আছে, 4 তারিখ আছে। এবারে চলে আসছি বিকম। দেখো বিকমদের এক্সাম কবে শুরু হচ্ছে? বিকমদেরও বিকমদেরও শুরু হচ্ছে তোমাদের কত তারিখ? 12 তারিখ। দেখো এই যে 4 ইয়ার বিকম এইসি বেঙ্গলি বা এইসি ইংলিশ যেটা আছে তোমাদের, 3টে শিফটে এক্সাম হচ্ছে। অ্যান্ড তোমাদের প্রথমেই যেটা অ্যাকাউন্টেন্সি, যেটা ডিএসসিসি 5, তোমাদের এক্সাম শুরু হচ্ছে 19 তারিখ, অর্থাৎ বিএদের এক্সাম, অর্থাৎ মানে বিএ অনার্স যাদের এক্সাম ছিল তাদের এক্সাম শেষ হওয়ার পরেই তোমাদের এক্সামগুলো শুরু হচ্ছে, ঠিক আছে। তারপরে 21 তারিখ, তারপর হচ্ছে 23 তারিখ তোমাদের হচ্ছে ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ যেটা ইবিসিএম বলেও তোমরা জানো। অ্যান্ড পরে হচ্ছে 26 তারিখ তোমাদের বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অ্যান্ড তোমাদের হচ্ছে 28 তারিখ সেলস ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বিকম অনার্সদের। অ্যান্ড বিকম যাদের এমডিসি কোর্স আছে তাদের কবে শুরু হচ্ছে? তাদেরও 22 তারিখ এইসি এক্সাম। 19 তারিখ তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অর্থাৎ জেনারেল যেটাকে বলা চলে, যারা বিকম জেনারেল আছে তাদের কবে? 19 তারিখ হচ্ছে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। 21 তারিখ হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ই ফাইলিং। তারপরে হচ্ছে তোমাদের 23 তারিখ হচ্ছে ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশান। তারপর তোমাদের 26 তারিখ হচ্ছে বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অ্যান্ড তারপরে হচ্ছে তোমাদের সেলস ম্যানেজমেন্ট। এবারে আসছি তোমাদের যারা হচ্ছে সিবিসিএসের আন্ডারে ছিলে, সিবিসিএসের আন্ডারে যারা ছিলে তাদের এক্সাম কবে শুরু হচ্ছে? দেখো সিবিসিএসের আন্ডারে যারা ছিলে তোমাদের এক্সাম শুরু হচ্ছে, যারা অনার্স ছিলে, ঠিক আছে, অনার্সদের এক্সাম শুরু হচ্ছে কবে? 13ই আগস্ট। তোমাদের হচ্ছে যেটা সেক পেপার ছিল এসিসি বি পেপার, সেটা হচ্ছে তোমাদের 13 তারিখ শুরু হচ্ছে। তারপরে তোমরা এখানে সিসি পেপার আছে, সিসি 8, 9, 10, এগুলো তোমরা জাস্ট দেখে নেবে,
ঠিক আছে, আমি আর বেশি সময় বাড়াচ্ছি না। এগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে আমি লিঙ্ক নিচে প্রোভাইড করে দিচ্ছি ডেসক্রিপশানে, ওখান থেকে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে নিও। সো থ্যাংক ইউ, আশা করি সমস্ত জিনিস ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা তোমরা যাদের সাপ্লি ছিল তাদেরও এখানে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে 14ই আগস্ট, 18ই আগস্ট, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু দেখে নিও পিডিএফ থেকে। সো থ্যাংক ইউ, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি সমস্ত জিনিস বুঝতে পেরেছো, এবং সাজেশনের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত সাজেশনস ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হবে। থ্যাংক ইউ।